আসসালামু আলাইকুম। আমি নুসরাত সাবজেক্ট মেডিকেল ইউনিভার্সিটি রাশিয়াতে পড়াশোনা করছি। আজকে যাচ্ছি হচ্ছে মার্কেটে কিছু কেনাকাটা করতে। সো ভাবলাম সারাদিন কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। এবং যেকোনো বাইরের দেশে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের শপিং করতে হয়। সেই শপিং কিন্তু আমরা স্টুডেন্টরা সবাই কম বেশি কনফিউজড হয়ে যাই যে আসলে কি নিবো না। যদি জানা থাকে যে আসলে এখানে কি এভেইলেবল তাহলে কিন্তু তুমি শপিং করার ক্ষেত্রে কিছু জিনিস স্কিপ করতে পারো। যেটা হচ্ছে তুমি চাইলে এখান থেকে পরে পারচেজ করতে পারো। যেহেতু আমাদের লাগেজের ওয়েটটা হচ্ছে লিমিটেড। সো চলে আসছি মেগামার্কে। এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি থেকে ১০ থেকে ১৫ মিনিটের ডিসট্যান্স টাইম লাগে আরকি ট্যাক্সি দিয়ে আসতে। যেহেতু সুপার মলে অনেকগুলা দোকান, এখানে অনেক শপ। পুরাটা আমার পক্ষে ঘুরায় দেখানো পসিবল না। সো আমি চেষ্টা করব যেটা ইম্পোর্টেন্ট সেই জিনিসগুলো তোমাদের দেখানোর, যাতে তোমাদের কিছুটা হলেও ধারণা হয়। আ আর আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে শপিং করার ক্ষেত্রে বাংলাদেশ থেকে তোমরা ট্রেডিশনাল আউটফিট গুলাতে বেশি প্রায়োরিটি দিবা। শাড়ি, তারপর হচ্ছে সালোয়ার কামিজ, যেহেতু এখানে ঈদ-টিতে হচ্ছে ঈদ বা যেকোনো প্রোগ্রামে পড়ার আমাদের প্রয়োজন পড়ে বা দেশকে রিপ্রেজেন্ট করতে বিভিন্ন অনুষ্ঠান হয়, সেক্ষেত্রেও দরকার হয়। তো যে আমি সাজেস্ট করব যে ছেলেদের পাঞ্জাবি, তারপর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে শাড়ি অথবা হচ্ছে সালোয়ার কামিজ এগুলাতে বেশি প্রায়োরিটি দিবা। কারণ জিন্স টপস তারপর হচ্ছে আম শার্ট, গেঞ্জি, প্লাস এগুলা কিন্তু রাশিয়াতে একদম অ্যাফোর্ডেবল প্রাইসে হচ্ছে এভেইলেবল। তারপর চলে আসলাম একটা দোকানে ইলেকট্রনিক্সের। এখানে তোমাদের ল্যাপটপ আমি কিছু দেখাচ্ছি। কারণ অনেকে আমাকে কোয়েশ্চেন করে যে, "আপু ল্যাপটপ নিবো বাংলাদেশ থেকে নিবো নাকি রাশিয়ার থেকে এসেও আমি কিনতে পারবো?" সো আমার ওই ক্ষেত্রে আমি বলব যে তুমি চাইলে বাংলাদেশ থেকেও নিতে পারো। আ এরপর অনেকে হচ্ছে রাইস কুকার নিয়ে আসো। রাইস কুকার আনার কোনো দরকার নেই। এটা কিন্তু অনেকটা ওয়েট খায় তোমাদের লাগেজের। রাইস কুকার এখানেই হচ্ছে অনেক রিজনেবল প্রাইসে কিন্তু পাওয়া যায়। তারপর হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার, কার্লার অনেকে হচ্ছে এগুলা নিয়ে আসো। কোনো দরকার নেই। এখানে হচ্ছে অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায়। ক্যাটেল তো এখানে অনেক সস্তা। যেহেতু এখানে আমাদের মোস্টলি হচ্ছে উইন্টার থাকে, মানে বছরের মোস্টলি উইন্টার থাকে। সো ক্যাটেল খুবই ইম্পোর্টেন্ট আমাদের লাগে। সো পরে ক্যাটেল হচ্ছে আমরা এখান থেকেই পারচেজ করি। পরে মাইক্রোওভেন যদিও প্রতিটা হস্টেল সব হস্টেল আসলে অ্যালাউ করে না। তারপরে হচ্ছে প্যান বা আ আরো যে মানে জিনিসপাতি হান্ডি-টান্ডি। সো এগুলা কিন্তু হচ্ছে অনেকে নিয়ে আসলে কোনো দরকার নেই। পরে এখানে কিছু পোকি আইটেম আমার কাছে চোখে যেগুলা সুন্দর লাগছে ওগুলার কিছু ক্লিপস নিলাম। পরে অনেকে হচ্ছে আমাকে ফোনের কথাও জিজ্ঞেস করো। ফোন তোমার ইচ্ছা। তুমি চাইলে এখান থেকেও নিতে পারো, বাংলাদেশ থেকেও নিতে পারো। কিন্তু হ্যাঁ, ট্যাবের ক্ষেত্রে আমি কিছু জিনিস বলতে চাই। যারা হচ্ছে বই অথবা পিডিএফ ফোনে দেখে মানে পড়তে পারো তাদের না নিলেও চলবে। কিন্তু আমি মনে করি যে মানে পড়ার ক্ষেত্রে ট্যাবটা থাকলে আসলে খুবই সুবিধা হয়। আইপ্যাডই হতে হবে এরকম কোনো কিছু না। আইপ্যাড তোমার যদি তোমার বাজেটের উপর আইপ্যাড হলে আইপ্যাড অথবা ট্যাবলেট যেকোনো একটা হলে হচ্ছে পড়তে পেন্সিল দিয়ে মার্ক করে লিখতে অনেক ইজি হয়। আমি চেষ্টা করছি এখানে কিছু প্রাইস রেঞ্জ হচ্ছে তোমাদেরকে দেখানোর। আসলে ১০,০০০ থেকে ৩০,০০০ রেঞ্জের মধ্যে কিন্তু সুন্দর ট্যাব এখানে পাওয়া যায়। আমি আমি নিজেও কিন্তু এখানেই কিনছি। তারপর চলে আসলাম একটা দোকানে। এই দোকানে হচ্ছে আমি জাস্ট মোস্টলি আমি এখান থেকেই পারচেজ করি দোকান থেকে Zola। সো এখানে অনেক রিজনেবল প্রাইস এ হচ্ছে জামাকাপড় পাওয়া যায়। যেহেতু এখানে আমাদের এখন সামার চলতেছে। জুলাই, আগস্টে কিন্তু অনেক গরম পড়ে আমার সিটিতে রোস্তভে। সো এখানে এখন সব সামার কালেকশন। অ তো তোমাদের হচ্ছে জাস্ট আমি দেখাচ্ছি আসলে কি জামাকাপড় এখানে আছে। একটা জিনিস যেটা খুবই ইন্টারেস্টিং, উইন্টারের জিনিসপত্র কিন্তু সামারে তারা হাফ প্রাইসের থেকে কম প্রাইসে হচ্ছে সেল করে। সো আমরা যেটা করি স্টুডেন্টরা, আমরা হচ্ছে উইন্টারের অনেক জিনিস কিন্তু সামারে কিনে রাখি এবং সামারের অনেক জিনিস উইন্টারে কিনি। তাহলে হচ্ছে মানে হাফ প্রাইস থেকে কম প্রাইসে হচ্ছে সুন্দর জিনিস অফারে পাওয়া যায়। তারপর হচ্ছে তো মানে অনেকের ধারণা থাকে আবার যাবো রাশিয়া মানেই তো বাহিরের দেশ, ওখানে মনে হয় সব কাপড় অনেক ছোট এরকম কিছুই না। এখানে যারা মুসলিম মেয়ে তারা কিন্তু উপরে শার্ট পরে নিচে স্কার্ট মোস্টলি পরে আরকি। অ তো পরে প্লাজো, গাউন টাইপ ড্রেস এগুলো কিন্তু হিজাবের সাথে তোমরা চাইলে পড়তে পারো। পরে হচ্ছে শার্ট এবং ফুল কভারেজের এরকম গাউনগুলা হচ্ছে এখানে এভেইলেবল। পরে ড্রেস, সুতি ড্রেস সব ধরনের মানে হচ্ছে ফুল কভারেজের ড্রেস এখানে এভেইলেবল। সো তোমরা চাইলে হচ্ছে কিন্তু এখান থেকেও কিনতে পারো জিন্স প্যান্ট। তো তোমাদের যদি কখনো এরকম সিচুয়েশন হয় যে আপু মানে জামা-কাপড় এগুলা নিবো? কারণ আমি আসার সময় কিন্তু আমিও নিয়ে আসছিলাম জিন্স প্যান্ট, শার্ট তারপর হচ্ছে এক্সেট্রা। এগুলার কারণে কিন্তু আমি মসলা অনেক কম নিতে পারছি। তো তোমাদের যদি এরকম কখনো হয় যে কোনো একটা স্পেসিফিক খাবার বা মসলা সবসময় ওগুলাকে বেশি প্রায়োরিটি দিবা যেগুলা হচ্ছে বাইরের দেশে পাওয়া যাবে না। কারণ রাশিয়াতে কিন্তু বাংলাদেশ থেকে কিছু আনতে কিন্তু অনেক ঝামেলা। যেটা আরকি পোস্ট অফিস বা মানে আ আনা-নেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা। সো চেষ্টা করবা যেহেতু কাপড়-চোপড় হচ্ছে এখান থেকে কিনতে পারবা। চেষ্টা করবা অন্য জিনিসগুলাকে বেশি প্রায়োরিটি দিতে। আশা করি তোমাদের একটা ধারণা হইছে। আমি নিজে এখানে কিছু কেনাকাটা করলাম, তারপর তো শেষ। এখন এখানে জুতা, তারপর হচ্ছে ব্যাগ এগুলা তোমাদের কিছু দেখালাম। এগুলোর অনেকগুলো এখানে দোকানে এভেইলেবল। এখানে কিন্তু ব্যাগের প্রাইস অনেক কম।
আমি হচ্ছে লাস্ট ইয়ার বাংলাদেশে কিনে সবার জন্য গিফট পাঠাইছি। গেমিং হাউস, তারপরে হচ্ছে উপরের ফুড কোর্টে চলে গেলাম কিছু খাওয়া-দাওয়া করতে। যে খাওয়া-দাওয়া করে চলে যাবো। সো খাওয়া-দাওয়া করলাম। এরপর হচ্ছে যাওয়ার আগে হচ্ছে আসানি গেলাম। এটা হচ্ছে একদম নিচতলাতে। এটা হচ্ছে এটা বড় সুপার শপ টাইপের, যেখানে হচ্ছে লাইক অল ইন ওয়ান তুমি হচ্ছে এখানে সব জিনিস মানে পাবা এবং খুবই চিপ রেটে হচ্ছে পাওয়া যায়। এবং রাশিয়াতে হচ্ছে কিন্তু শাকসবজির দাম মাছ-মাংসের থেকেও বেশি। কিন্তু এখানে হচ্ছে মানে শাকসবজিটার দামও হচ্ছে কিছুটা কমে পাওয়া যায় আরকি। বাকি দোকানগুলা থেকে মানে একটা দোকানের মধ্যে সবকিছু হচ্ছে আরকি পাওয়া যায়। হালাল থেকে শুরু করে তুমি হালাল সবকিছু এখানে পাবা। চিকেন বা হচ্ছে মানে বিফ এখানে পাওয়া যায় আরকি। ও তো এখান থেকে কিনতে পারো। তো আজকের জন্য এতটুকুই। পুরাটা আমি কভার করতে পারিনি কিন্তু যতটুকু পারতাম আমি চেষ্টা করেছি। আশা করি তোমাদের উপকারে আসবে। আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ।